পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত নির্যাতন জুলুম সহ্য করে বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের প্রচার করতে গিয়ে, কালিমার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন বিশ্ব নবী, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার